তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলা করেছে ইরান। শুক্রবার সকালে অঞ্চলটিতে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র রুখে দিতে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার মধ্যেই এসব বিস্ফোরণ ঘটে। এদিকে ইসরায়েলের বরাত দিয়ে আল জাজিরা বলেছে, ইরানের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে তারাও বড় পরিসরে বিমান হামলা শুরু করেছে। ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি জানিয়েছেন, প্রতিরক্ষা বাহিনী দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত এবং এজন্য কিছু নতুন অস্ত্র আগে থেকেই তুলে রাখা হয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, ইরান দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত, এজন্য নতুন অস্ত্র আমরা আলাদাভাবে তুলে রেখেছি। সেসব এখনও বড় মাত্রায় ব্যবহার করা হয়নি। নতুন অস্ত্রগুলো শত্রুদের গুরুতর এবং যন্ত্রণাদায়ক প্রত্যাঘাত করবে। বর্তমানে সেগুলো পাইপলাইনে আছে, যথাসময়ে তা ব্যবহার করা হবে। পারস্য উপসাগরে ফ্রান্সের 52টি জাহাজ আটকা পড়েছে। এছাড়া লোহিত সাগরে আটকে আছে আরও 8টি জাহাজ। ফ্রান্সের পরিবহন মন্ত্রী ফিলিপ তাবারও এই তথ্য জানিয়েছেন। এই অঞ্চলের নৌপথে জাহাজ চলাচল নিরাপদ করতে বিভিন্ন দেশের সমন্বয়ে একটি জোট গঠনের চেষ্টা করছে প্যারিস। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের জেরে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তায় দেশে জ্বালানি তেলের সংকট দেখা দিতে পারে, এমন আশঙ্কায় রাজধানী সহ বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্পে ভিড় বেড়েছে। বৃহস্পতিবার থেকে অনেক পাম্পে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ লাইন দেখা গেছে। শুক্রবার বিকেল পর্যন্ত এই চিত্র লক্ষ্য করা যায়। এছাড়া শনিবার বা রবিবার থেকে তেলের দাম বৃদ্ধি পেতে পারে বলেও ধারণা করছে কোনো পেট্রোল পাম্প কর্তৃপক্ষ। রাজধানীর পুরান ঢাকার চানখারপুলের ভাড়া বাসা থেকে নাহিদা আক্তার ওরফে ববি নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে লাশটি উদ্ধার করা হয়। নাহিদা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের নার্স ছিলেন। নাহিদার স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহের জেরে নাহিদা আত্মহত্যা করে থাকতে পারেন। পুলিশ জরুরি সেবা নম্বর 999-এ ফোন পেয়ে চানখারপুল এলাকায় নাহিদার ভাড়া বাসার শোবার ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় নাহিদার নিথর দেহ উদ্ধার করে। সিলেটের সাগরদিঘির পার এলাকায় এক নারীকে চলন্ত মোটরসাইকেল থেকে আটকে ছিনতাইয়ের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। বাধা দেয়ায় ওই নারীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে জখম করা হয়। শুক্রবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিনতাইয়ের চেষ্টার এমনই একটি সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। এর আগেও সিলেট নগরীর হাউজিং এস্টেট এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। একের পর এক প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনায় জনমনে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। লিওনেল মেসি হয়তো পেলের চেয়েও ভালো, এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেজর লিগ সকারে ক্লাবটির ঐতিহাসিক শিরোপা জয় উপলক্ষে আমন্ত্রণ পেয়ে বৃহস্পতিবার হোয়াইট হাউসে লিওনেল মেসি ও তার ক্লাব ইন্টার মায়ামির সতীর্থরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এই মন্তব্য করেন। এর আগে গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো MLS কাপের ট্রফি জেতে ইন্টার মায়ামি। স্মরণীয় সেই ট্রফি জয় উদযাপনে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড বেকহ্যামের সহমালিকানাধীন ক্লাবটির তারকাদের হোয়াইট হাউস সফরে আমন্ত্রণ জানানো হয়।